সানফ্লাওয়ার পেটিস পাপ পেস্ট্রি শিট দিয়ে ইজিলি এই সানফ্লাওয়ার পেটিসটা বানাতে পারবেন, যেটা একটা পেটিস বানানোর থেকেও সহজ আর অবশ্যই ওভেন বেকড। কম টাইমে 15-16 জনের জন্য ইজিলি একটা অ্যাপাটাইজার বানিয়ে ফেলতে পারেন। এই জন্য প্রথমেই আমি বিফ কিমা নিয়ে নিচ্ছি, যেটার মধ্যে সামান্য পরিমাণে লবণ, টমেটো ক্যাচাপ, ইয়েলো মাস্টার্ড ক্যাচাপ অল্প সামান্য পরিমাণ করেই দিচ্ছি, আর এর মধ্যে একটু গরম মশলার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিব। বিফ কিমা ছিল 1 পাউন্ডের মতো। হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া দিয়েছি, হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া দিয়েছি, 2 টি স্পুন পরিমাণে টমেটো কেচাপ, 2 টি স্পুন পরিমাণে মাস্টার্ড কেচাপ ছিল। ভালো করে নেড়ে চেড়ে সরাসরি চুলায় বসাই দিচ্ছি। এটার মধ্যে এক্সট্রা আমি কোনো প্রকার পানি দিব না, তেল দিব না। চুলার জাল মিডিয়াম টু লোয়ে রাখবার, সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার দিয়ে যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ রান্না করব। আর এদিকে পাফ পেস্ট্রি শিটটা আমি বের করে রাখছি। এই পাফ পেস্ট্রি শিটটা আপনারা ওয়ালমার্টে ফেয়ারওয়েতে ইজিলি পেয়ে যাবেন। দেখেন বিফ কিমাটায় কিন্তু পানিটা ছেড়ে দিচ্ছে, তো বিফ কিমাটা আমার অলমোস্ট ডান হয়ে গেছে। শেষের দিকে এই পর্যায়ে আমি একটু কর্ন স্টার্চ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। কর্ন স্টার্চটা লাস্টে দিলে যেটা হয়, আপনি যখন ওভেনে বেক করবেন এক্সট্রা কোনো পানি ছেড়ে দেবে না, পানিটা পারফেক্টলি শুকিয়েও যাবে। কর্ন স্টার্চটা অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে। পেস্ট্রি শিটে 1 প্যাকেটে 2টা শিট থাকে, তো আমার 2টা শিটে লাগবে। 2টা শিটের একটা থেকে বের করে আমি রুটির মতো করে বেলে আরও বেশি বড় করে নিচ্ছি। যেহেতু গোল বানাবো, তো এভাবে বেলনি দিয়ে বেলে ভালো করে জাস্ট একটু চ্যাপটা করে যতটা সম্ভব ততটা করে নিচ্ছি। আমি যে পরিমাণের গোল করব, তো এটা কম বেশি আপনারা করতে পারেন আপনাদের পছন্দ মতো সাইজটা। আর এটা কিন্তু বানানো সহজ, পার্টির টাইমে টেবিলে দিলেও লুকস গুড হয়, আর বাচ্চারা খুবই পছন্দ করে। তো একটা কাপ নিয়ে মিডল বরাবর আমি প্রেস করে নিচ্ছি, যেটা সূর্যমুখী ফ্লাওয়ারের ফার্স্ট শেপটা দিব। এরপরে অন্য রুটিটাও আমি বেলে নিচ্ছি। তবে গোল কাটার পরে এক্সট্রা কিছু রুটি থাকে, যেটা দিয়ে আপনি পরে কিন্তু করতে পারবেন। এরপরে একটা রুটির মধ্যে কাপ দিয়ে যে প্রেস করেছিলাম সেটার মধ্যে গোল করে কিমাটা দিয়ে দিচ্ছি, আর বড় একটা গোল প্লেট নিয়ে আমি নাইফ দিয়ে কেটে নিব। ভিতরের কিমাটা কেউ চাইলে অনেক বেশি স্পাইসি করেও করতে পারেন, বাট এভাবে করলেও কিন্তু বেশ ভালোই টেস্ট আসে। এরপর কেটে নিয়ে 4 সাইডে একটু ফাঁকা রেখে কিমাটা দিয়ে দিচ্ছি। 4 সাইডে ঘুরাইয়ে কিমাটা দিতে হবে। আসলে ছোট্ট একটা স্পেসে গোল করে মাঝখানে, আর 4 সাইডে একটু ফাঁকা রেখে 4 সাইডে দিলেই পারফেক্টলি হয়ে যাবে। যখন নাইস করে দেয়া হবে, এরপরে অন্য একটা যে রুটি করা হয়েছে সেটা দিয়ে আমি কাভার করে দিচ্ছি, আর নিচের রুটিটার মাপে নাইফ দিয়ে কেটে নিব। আর গ্লাসটা দিয়ে আবারও একটু প্রেস করে নিচ্ছি। ভালো করে কাটা হয়ে গেলে, শেপ দেওয়া হয়ে গেলে, এরপরে এর মধ্যে ডিমের কুসুমটা ব্রাশ করে নেব 4 সাইডে সুন্দর করে, মানে সব জায়গায়। গোল শেপ করে কাটা হলে হাত দিয়ে কিন্তু 2 সাইড ভালো করে আটকাইয়ে দিতে হবে, যেন বেক করার পরে খুলে না যায়। এটার মধ্যে আমি এক্সট্রা কোনো পানি টানি কিছু দিনে শুধু হাত দিয়ে প্রেস করে আটকাইয়ে দিচ্ছি। এরপরে একটা স্টিক নিয়ে আমি কাটবো রুটিটাকে 16 ভাগে। এটা এমনভাবে কাটবো, মাঝখানে যে গোলটা করেছিলাম সেটা কিন্তু কাটবো না, সেটার বরাবর করে 16 টুকরো করে কেটে নিব। কাটার সময় মেক শিওর হতে হবে যে গোল রাউন্ডটা যেন না কেটে যায়। তো 4 সাইড যখন ভালো করে 16 পিস হয়ে যাবে, দেখেন কিভাবে কেটেছি। এভাবে কাটার পরে আমি ডিমটা ব্রাশ করেছিলাম, তো কেউ চাইলে লাস্টের দিকেও ডিমটা ব্রাশ করতে পারেন। ভালো করে ডিমটা ব্রাশ করা হলে ফ্লাওয়ার শেপটা দিব পুরো সানফ্লাওয়ার মধ্যে। আর দেওয়ার আগে যেহেতু ভিতরটা কালো থাকে, আমি কালো জিরা দিয়ে নিচ্ছি। আমার ব্রেডে একটু বেশি হয়ে গেছিলো, যেটা খাওয়ার টাইমে অনেক বেশি মুখে লাগতেছিল, তো আর একটু কম পরিমাণে কালো জিরাটা সুন্দর করে দিলে একদম দেখতে সানফ্লাওয়ারের মধ্যের যে জায়গাটা সেটার মতো লাগবে। আর এরপরে আমি হাত দিয়া প্রত্যেকটা রুটি মানে পিস এভাবে উল্টে দিচ্ছি। তো প্রত্যেকটা পিস একটু উল্টে হাত দিয়ে আলতো হাতে প্রেস করে দিচ্ছি। ব্রেডটা করা হয়ে গেলে এরপরে আমি এটা বেক করব 360 ফারেনহাইটে 50 মিনিটের মতো। তো টাইমটা কারো 5 মিনিট বেশি কম লাগতে পারে, তো মোস্টলি আমার 50 মিনিটই 360 ফারেনহাইটে পারফেক্টলি বেক হয়ে গেছিলো।
এটা কিন্তু খেতেও মজা লাগে, দেখতেও সুন্দর লাগে, দেখা যায় আর সহজও বানানো। একটা বানাতে গেলে অনেক বেশি টাইম লাগে। তো টাইম বাঁচাতে হলেও একটু ফ্যান্সি স্টাইলের সানফ্লাওয়ার ব্রেডটা কিন্তু আপনারা ইজিলি বানিয়ে ফেলতে পারেন। এটা ছিল আমার বানানোর আগের লুক, মানে বেক করার আগের লুকটা হলো এটা। আর এরপরে আমি বেক করার পরে দেখাচ্ছি। তবে আগেই বলতেছি, আবারও বলতেছি, কালো জিরার পরিমাণটা আরেকটু কম দিতে হবে। আর ওভেনে বেক করেছি আমি ফার্স্ট শেলফে দিয়ে, উপরের দিকে যে শেলফটা সেটা। আর 50 মিনিট পর আমার সানফ্লাওয়ার ব্রেডটি পারফেক্টলি ডান। এই যে দেখেন পেস্ট্রিটা, আর এটা কিন্তু এই টাইমে পারফেক্ট বেক হয়েছে, পুড়েও যায় না। আমি এটার একটা ছবি পোস্ট করছিলাম, তখন আমাকে একজনে এসে কমেন্টস করতেছিল এটা বার্ন হয়ে গেছে। তো আমি জানি না সে কীভাবে এটা বার্ন মনে